রাস্তাতেই থাকবো। মমতা বন্দ্যোপাধ্যায় মনে করে এই পুলিশ বাহিনী দিয়েছেন, আমরা 4 জন প্রতিনিধি পুলিশ দেখুন। শাহজাহানরা ঘুরে বেড়াচ্ছে কলার তুলে, পুলিশকে সামনে এগিয়ে দিয়েছে। শাহজাহানরা ঘুরে বেড়াচ্ছে কলার তুলে, আর কংগ্রেসের নিরীহ 4 জন প্রতিনিধি, 2 জন জেলা প্রেসিডেন্ট সহ 1 জন ওয়ার্কিং প্রেসিডেন্ট, আমরা যাচ্ছি প্রতিনিধিমূলক দেখা করতে। কোনো কাগজ দেখাতে পারছে না, আইনের কোনো শাসন নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীরা গেলে সেখানে মোচ্ছব হবে, খোলকত্তাল বাজবে, শাহজাহানরা ঘুরে বেড়াবে। অথচ বিরোধী দলের অধিকার নেই। নাজার থানার পুলিশ বলছে আমরা ঢুকতে দেবো না। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইন চলে, এখানে গণতন্ত্রের আইন চলে না, এখানে সংবিধানের আইন চলে না। কোনো কাগজ দেখাতে পারছে না, আমরা থাকবো এখানে বসে। তৃণমূলের ক্ষেত্রে গ্রিন সিগন্যাল আর বিরোধীদের পক্ষে রেড সিগন্যাল। সারা পশ্চিমবঙ্গকে জেলখানা তৈরি করেছে, সারা পশ্চিমবঙ্গটা জেলখানায় রূপান্তরিত হচ্ছে। 144 ধারার নাম করে বিরোধীদের আক্রমণ করা, বিরোধীদের আটকানো, দাঁত নোখ বেরিয়ে পড়েছে স্বৈরাচারী সরকারের। মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার স্বৈরাচারী সরকারের জনক হিসেবে তৈরি হয়েছে। নওশাদ সিদ্দিকীকে আজকে প্রায় 62 কিলোমিটার দূরে আটকে দেওয়া হলো, আপনাকে এখানে আটকে দেওয়া হলো, কি বলবেন? সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গায় সবাই আমাদের ওখানে 55-52 কিলোমিটার দূরে আগে রবিবার দিন আমাদের আটকেছে 25 তারিখ, আজকে এখানে আটকাচ্ছে। মানে সন্দেশখালী ডিক্লেয়ার করে দিন না উপদ্রুত অঞ্চল, সন্দেশখালী ডিস্টার্ব এরিয়া ডিক্লেয়ার করে দিন, কেউ যেতে পারবে না। আজকে নওশাদকে যেখানে আটকেছে 25 তারিখ আমাদের সেখানে আটকে।